সাক্ষ্য কাকে বলে বা সাক্ষী কাকে বলে? সাক্ষ্য কাকে বলে, কাকে বলে, এটা কোথায় আছে সাক্ষ্য আইনে? এই সাক্ষ্য আইনে 3 ধারায় আমরা যে ডেফিনিশন পাবো, কিন্তু সাক্ষ্যের কোনো ডেফিনিশন নাই। তবে আপনাকে সাক্ষ্য আদালতে দেয় না, আপনি দেখতে আছেন না। এখন এটা প্র্যাকটিক্যালি চিন্তা করেন। প্র্যাকটিক্যালি চিন্তা হচ্ছে একজন ব্যক্তি আদালতের অনুমতি পাইয়া আল্লাহর নাম লইয়া ডগে উঠা হলফনামা কইয়া বিরোধী বিষয় সম্পর্কে লিখিত বা মৌখিক বা ডিজিটাল যে সাক্ষ্য প্রদান করে সেটাকেই বলা হয় কি? সাক্ষ্য। এই সাক্ষ্য কত প্রকার আমি কিন্তু ডেফিনিশনই বলে দিচ্ছি। একটা হচ্ছে কি মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, আর একটা হচ্ছে কি ডিজিটাল সাক্ষ্য। পুরানো বইতে দেখবেন সাক্ষ্য 2 প্রকার, মৌখিক আর দালিলিক। কিন্তু জি না, বর্তমানে সাক্ষ্য কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। 1 নম্বর হচ্ছে মৌখিক সাক্ষ্য, 2 নম্বর হচ্ছে দালিলিক সাক্ষ্য, 3 নম্বর হচ্ছে কি ডিজিটাল সাক্ষ্য। এখন আবার মৌখিকটা হচ্ছে আবার 2 প্রকার। এখন আপনি মৌখিক সাক্ষ্য যে দিবেন, এটা কি দেখকে দিলেন না ফার্মিদের কাছ থেকে শুনে দিলেন? জি, ডিজিটাল সেটা না দালিলের সাথে অন্তর্ভুক্ত হবে। হইল কই, এখানে তো আমাদের 3 প্রকার না। জি না, ফরেনসিকটা হবে আপনার ফরেনসিক তো আবার ডিজিটালের ভিতরেই আসে না। ডিজিটাল আর দালিলিক, এটা দালিলের দলিলের যে সংজ্ঞা আছে ওটা অন্তর্ভুক্ত হয়েছে ডিজিটাল। এখন ডিএনএ টেস্ট করার পরে যে রেকর্ডটা দিল ওইটা তো কি ফরেনসিক ভাবে তো আসতেছে না, আমার কাছে তো লিখিত ভাবেই আসতেছে। দুটো আলাদা ভাবে কি সাক্ষ্যটা ওটা ফরেনসিক। আচ্ছা, আমাদের নোটে হচ্ছে আমি যে নোটটা করছি ভুল থাকতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়।